আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো দারুণ একটা ম্যাচ নিয়ে, বাংলাদেশ বনাম হংকং। এই ম্যাচে কে এগিয়ে থাকবে, কারা হতে পারে গেম চেঞ্জার, সব কিছু থাকছে এই ভিডিওতে, তাই একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রথমে দেখে নেই দুই দলের সাম্প্রতিক ফর্ম। বাংলাদেশ শেষ 5 ম্যাচে জয় পেয়েছে 2 ম্যাচে, ড্র করেছে 2 ম্যাচে আর হেরেছে 1 ম্যাচে। অন্যদিকে হংকং শেষ 8 ম্যাচে জয় পেয়েছে 1টিতে, 2 ম্যাচে ড্র করেছে আর হেরেছে 5 ম্যাচে। মানে কাগজে কলমে দুই দলের খুব একটা পিছিয়ে নেই। এবার আসি বাংলাদেশের স্কোয়াডে। আমাদের দলের সবচেয়ে বড় ভরসা নাম হচ্ছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, শামিম সুম। মিডফিল্ডার মাস্টার। ডিফেন্সে আছেন তপু বর্মন, তারেক গাজী, যারা বারবার দলের রক্ষবাচক হয়েছেন। ফরওয়ার্ড লাইনে যদি সোহেল রানা, আল আমিরের মতো প্লেয়াররা ফর্মে থাকেন তাহলে গোল পাওয়া কোনো ব্যাপারই না। এবার আসি হংকং স্কোয়াডে। তাদের দলে কয়েকজন ইউরোপে খেলা ফুটবলার আছে যারা অভিজ্ঞ। ডিফেন্সে তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী, তবে গোল করার সুযোগ মিস করাটা তাদের বড় সমস্যা। তাই বাংলাদেশকে সুযোগ কাজে লাগাতে হবে। বাংলাদেশ বনাম হংকং মুখোমুখি রেকর্ড বলেছে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট। আগে যেসব ম্যাচ হয়েছে সেখানে জিতেছে আর হেরেছে, মানে ইতিহাসও বলেছে ম্যাচটা কঠিন লড়াই হবে। বাংলাদেশ কোচ এবার সম্ভবত খেলাবেন 4-4-2 ফরমেশন, যেখানে আক্রমণ আর ডিফেন্সে দুই দিকেই ভারসাম্য থাকবে। হংকং সাধারণ 4-3-3 ফরমেশন ব্যবহার করে, তাই উইং থেকে আক্রমণই তাদের প্রধান অস্ত্র। ম্যাচে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ হয়ে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন জামাল ভুঁইয়া আর সোহেল রানা। অন্যদিকে হংকং এর ফরওয়ার্ডরা খুবই বিপজ্জনক, তাদেরকে আটকানোই হবে বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ। সব দিক বিবেচনা করে আমি বলবো বাংলাদেশ এগিয়ে আছে প্রায় 60% সম্ভাবনায়, আর হংকং এর জয়ের সম্ভাবনা 40%। তবে ফুটবল খেলা ও নিশ্চয়তার খেলা, এক মুহূর্তেই সব কিছু পাল্টে যেতে পারে। বন্ধুরা, এবার আপনাদের প্রশ্ন, আপনারা কি মনে করেন বাংলাদেশ কি আজ হংকংকে হারাতে পারবে? কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।